সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদের সবাইকে উত্তর সদর উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস থেকে স্বাগত। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান। আমি আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায়ের সূচক সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। আমার আজকে আলোচনা পর্ব হচ্ছে 4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হোয়াইট বোর্ডে একটা সমস্যা দেখতে পাচ্ছ। আসলে এটা অনুশীলনী 4.1-21 নম্বর সৃজনশীল একটা সমস্যা। দেখো এখানে p = x টু দি পাওয়ার a, q = x ওভার b এবং r = x ওভার c। তাহলে আমাদের কর মধ্যে প্রশ্নটা কি বলা হচ্ছে? p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস c এর মান নির্ণয় করো। এটা আমাদের নির্ণয় করতে হবে। খ নম্বরের মধ্যে বলা হচ্ছে p বাই q হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q বাই r হোল টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড 2 ইন্টু r p হোল টু দি পাওয়ার a মাইনাস c এর মান নির্ণয় করো। তারপর গ নম্বরের মধ্যে বলা হচ্ছে দেখাও যে p বাই q হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইন্টু q by r whole to the power b square plus bc plus c square into r by p whole to the power c square plus ca plus a square equal 1। এটা আমাদের দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা কটা করার চেষ্টা করি। ক এর জন্য আমাদের দুইটা মান লাগবে, যেহেতু আমাদের p এবং q আছে এখানে। তাহলে এত সমান আমরা কি লিখতে পারি? p টু দি পাওয়ার b c ইন্টু p টু দি পাওয়ার মাইনাস c এর মানটা আমরা বের করব। তাহলে আমরা পাশাপাশি লিখি p এর মান হচ্ছে কত? x বাই a হোল টু দি পাওয়ার b c ইন্টু আমাদের q এর মান হচ্ছে x বাই b হোল টু দি পাওয়ার মাইনাস c a। তাহলে আমরা কি পাই? x টু দি পাওয়ার, এখানে দেখো একটা বেসের উপর যখন দুইটা পাওয়ার থাকে আমরা জানি দুইটা বেস, একটা বেসের উপর দুইটা পাওয়ার থাকলে আমরা জানি দুইটা পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে আমাদের কি হবে? a b c ইন্টু x টু দি পাওয়ার মাইনাস a b c। যেহেতু a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m n, এটা আমাদের একটা সূচকের সূত্র আমরা পড়েছিলাম। তাহলে কি হয়? এখন দেখো দুইটা বেস একই, তাহলে বেসটা কমন আসবে, পাওয়ার দুইটা কি হবে? গুণের বেলা পাওয়ার করে আমরা জানি কি হয়? যোগ হয়। তাহলে a b c, এখানে দেখো সূত্রে প্লাস আসবে, এদিকে যেহেতু একটা মাইনাস আছে ওই প্লাস এবং মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। a b c ইকুয়াল, তাহলে x টু দি পাওয়ার 0। তাহলে এটাও আমরা সূত্রটা লিখতে পারি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এটা আমরা সূচকের সূত্রের মধ্যে দেখছিলাম। আর এটা x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 বা x টু দি পাওয়ার নট সমান 1। তাহলে এটাও আমরা জানি a টু দি পাওয়ার নট সমান আমরা কি এটাও আমরা শিখেছিলাম x টু দি পাওয়ার নট সমান হচ্ছে 1। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে এটাই 1। আশা করি তোমরা এই সমস্যাটি বুঝতে পারছো। আমরা সেকেন্ড অর্থাৎ খ নাম্বার কোশ্চেনে চলে যাব।
ক নম্বর কোশ্চেনে আমাদের আরেকটা মান লাগবে, যেহেতু আমাদের এখানে পি কিউ আর তিনটাই আছে এবং আর সমান আমরা কি জানি, আর সমান হচ্ছে আমাদের x টু দি পাওয়ার c। আমাদের ক নম্বর কোশ্চেনটা হচ্ছে এটাও মান নির্ণয় করো, সেটা হচ্ছে p বাই কিউ হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q বাই r হোল টু দি পাওয়ার b প্লাস c ইন্টু না, এটা হবে ডিভাইডেড টু r p হোল টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার মাইনাস a মাইনাস c। এটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা করি। আমরা এটার মান নির্ণয় করতে গেলে আমরা এগুলা মান p এবং q এর মানগুলো বসাতে হবে। p এর মান কত এখানে x টু দি পাওয়ার a, q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার a প্লাস b ইনটু এখানে আমাদের q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড 2 ইনটু r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c ইনটু p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার a মাইনাস c। তারপরে কি হয়, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা বেসের উপর দুইটা পাওয়ার আছে এবং বাঁকাকারে দেখা যাচ্ছে, আবার ওটার বাইরে একটা হোল টু দি পাওয়ার একটা পাওয়ার আছে। তাহলে আমরা প্রথমে কিসের কাজ সেরে নেব, আমরা আগে ভাগের কাজটা সেরে নেব সূচকে। তাহলে আমরা ভাগের কাজটা, আমাদের ভাগের সূত্র জানা আছে, সেই হিসাবে কি হয় x টু দি পাওয়ার a মাইনাস b, কারণ ভাগের ক্ষেত্রে a থেকে উপরের পাওয়ারতে নিচের পাওয়ারটা b যাবে, তাহলে বাইরের পাওয়ারটা আমরা দিয়ে দেব a প্লাস b। সিমিলারলি বাকি দুইটা মধ্যেও একই ভাবে হবে x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b প্লাস c ডিভাইডেড টু, এখানে গুণের সূত্র দুটো পাওয়ার কি হবে যোগ হবে x টু দি পাওয়ার a প্লাস c। তাহলে এখানে আমরা কি প্রয়োগ করলাম, যেহেতু x টু দি পাওয়ার a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n, এটা আমরা সূচকের সূত্রের মধ্যে পড়েছি। আর এখানে গুণের একটা আছে, চাইলে এটাও আমরা লিখতে পারি x a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n আমরা লিখতে পারি। তারপর হচ্ছে একটা বেসের উপর দুইটা পাওয়ার থাকলে আমরা কি জানি, দুইটা পাওয়ার পরে কি গুণ হয় x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। যেহেতু দুইটা বেস বিপরীত সাইন যুক্ত হয় a মাইনাস b a প্লাস b, এটাই দেখে আমরা বুঝতে পারছি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে। সিমিলারলি এখানেও একই হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই, এখানে কি হচ্ছে, এখানে একই ভাবে হবে a প্লাস c, একটা বেসের দুটো পাওয়ার তাহলে কি হবে গুণ হয়, তাহলে a প্লাস c হোল a মাইনাস c, ওইটাকে আমরা সরাসরি সূত্রে লিখে ফেলবো a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এখানে আমাদের সূচকে যে সূত্রটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m n। তাহলে এখন আমরা দেখব এখানে গুণের একটা কাজ, একটা ভাগের কাজ। আমরা প্রথমে গুণের কাজটা সেরে নেব, তারপর আমরা ভাগের কাজটা করব। দুইটা বেসের মধ্যে গুণ থাকলে আমরা জানি পাওয়ার পাওয়ারে কি হয় যোগ হয়, x টু দি পাওয়ার a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এই বেসের সাথে তারপর পরবর্তী বেস যোগ, এই হলো প্লাস হলো ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে আমরা এটা একটু সরল করে নিলে এটাকে
এক্স টু দি পাওয়ার, এখানে বি স্কোয়ার দিয়ে কাটা যায়, তাহলে কি হয় এখানে, এখানে হয় এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এখানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তারপরে আমরা উপরে আমরা চলে যাচ্ছি, এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখানে বাঘ যেহেতু আছে, বাঘটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আমরা এটা এভাবে লিখতে পারি। এখন আমরা কি করব, এখানে 2 কে আমরা সেপারেট করব, 2 এর উপরে কিন্তু কিছু না থাকলে 1 থাকবে, তাহলে হাফ আমরা এভাবে সেপারেট করে সেটাকে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি না, অবশ্যই এভাবে লেখা যায়। তাহলে এখন কি হয় দেখো, এখানে হাফ, এখানে দুইটা বেস একই, পাওয়ার ভিন্ন, আমরা তাহলে সূচকের ভাগের সূত্র যেমন লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, সূত্রের মাইনাস যেহেতু সূচকের ভাগের সূত্র, মাইনাস যখন পড়বে পরবর্তী যেহেতু আমি আচ্ছা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতেছি এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, তাহলে এখানে কি হয় হাফ এক্স টু দি পাওয়ার এ স্কয়ার মাইনাস সি স্কয়ার, আমি সাইনটা গুণ করি, মাইনাস এ স্কয়ার মাইনাস এ প্লাস সি স্কয়ার, এখানে সি স্কয়ার কাটা যাবে, এ স্কয়ার কাটা যাবে। তাহলে কি হয় হাফ এ টু দি পাওয়ার 0, তাহলে হাফ ইনটু এটা হচ্ছে 1, আমরা তো জানি এ টু দি পাওয়ার নট এর মান হচ্ছে 1, আমাদের রেজাল্ট হবে হাফ, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তাহলে আমরা থার্ড কোশ্চেনে চলে যাব। অর্থাৎ থার্ড কোশ্চেন যেটা সমস্যা কথা বলা হচ্ছে সেটি আমরা এখন সলিউশন করব। সেটা হচ্ছে দেখাও যে তাহলে আমরা দেওয়া আছে p টু দি পাওয়ার p ইকুয়াল x টু দি পাওয়ার a, তারপর হচ্ছে যে q ইকুয়াল x টু দি পাওয়ার b এবং r ইকুয়াল x টু দি পাওয়ার c। আমাদের লেফট হ্যান্ড সাইডে বলা হচ্ছে p বাই q হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু q r b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, তারপরটা হচ্ছে ইনটু r বাই p হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এইটা সমান আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে 1 নিয়ে আসতে হবে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের কি নিয়ে আসতে হবে 1 নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখি সেটা কিভাবে আসে। আমরা প্রথমে p এর মানটা বসাবো, p এর মান x টু দি পাওয়ার a, q এর মানটা বসাবো x টু দি পাওয়ার b, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু সিমিলারলি বাকিগুলোতে আমরা বসে যাব x বাই b, r এর মান হচ্ছে x বাই c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, p এর মান হচ্ছে x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এখন আমরা সূচকের ভাগের সূত্রটা অ্যাপ্লাই করব, সেই হিসাবে x টু দি পাওয়ার a মাইনাস b
হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি। সিমিলার এখানে যেভাবে হলো কাজ সেভাবে এখানেও হবে। সূচকের ভাগের সূত্র অনুযায়ী তাহলে বি পাওয়ার বি থেকে পাওয়ার নিচের পাওয়ার সি কি হবে বিগ যাবে সূচকের নিয়ম অনুযায়ী। তারপর এখানে বাইরের পাওয়ারটা আমাদেরকে দিতে হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। সিমিলারলি একই কাজ এখানেও হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এখানে সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি একটা বেস এবং দুইটা পাওয়ার। আমরা তো জানি একটা বেসের উপর দুইটা পাওয়ার হলে দুইটা পাওয়ার কি হয় গুণ হয়। সেই হিসেবে আমরা গুণ লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তারপর থাকবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার বি মাইনাস সি হোল ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। তারপর হবে ইন্টু তারপর হবে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি একটা বেসের উপর দুইটা পাওয়ার গুণ আকার আছে সূচকের নিয়ম অনুযায়ী। সেই হিসেবে আমরা দেখে বুঝতে পারছি এটা একটা সূত্রের মধ্যে পড়তেছে, বীজগণিত সূত্রের মধ্যে পড়তেছে। সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। কারণ আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল, তারপর হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হোল। সেই অনুযায়ী আমাদের এইটাকে সূত্রে আমরা করে ফেললাম ইন্টু এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস এ কিউব। আমরা উপরে চলে যাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা বেস গুণ আকারে আছে। তাহলে গুণ আকারের সূত্র যে সূচকের তিনটা পাওয়ার কি হয় যোগ হয়। সেই হিসেবে আমরা করব এখন এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস তারপর হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে কি হয় এখানে দেখো এ কিউব বিপরীত সাইন, এ কিউব কাটা যাবে, বি কিউবের সাথে বি কিউব বিপরীত সাইনের কারণে কাটা যাবে, প্লাস মাইনাস কাটা যাবে, সি কিউবের সাথে সি কিউব বিপরীত সাইন এবং কারণে কাটা যাবে। তাহলে কাটা গিয়ে কি হয় এক্স টু দি পাওয়ার 0 আর এক্স টু দি পাওয়ার 0 তে হয় কি 1। তাহলে কি হয় যেহেতু এ টু দি পাওয়ার 0 সমান আমরা জানি 1, তাহলে এখন আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে সাইড। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদেরকে বলছে দেখানো হলো। হবে শুট দেখানো হলো। আজকে আমাদের এই পর্যন্ত। আশা করি তোমরা এই সমস্যাগুলো বাসায় প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।